দুঃখের বিষয় হলো আজকের সমাজে আমরা আমাদের বোনের সম্পদ বুঝাইয়া দেই না, ফুফুর সম্পদ বুঝিয়ে দেই না। আল্লাহর কসম করে বলি, আপনি যদি সেজদা দিতে দিতে আপনার কপাল কালো করে ফেলেন, আপনি যদি আপনার গোটা 70 বছর মসজিদে বসে বসে আপনি তাসবিহ পাঠ করেন, বৎসরে বৎসরে যদি আপনি হজ উমরা করেন, আর আপনার বোনের সম্পদ 1 শতক জায়গা যদি হিসাবে আপনার বোন পেয়ে থাকে, ওই হিসাব যদি আপনি তাকে বুঝিয়ে না দেন, আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজে আছে না নাই? বোন যদি সম্পদ চায় তখন ভাইয়েরা বলে বাবার বাড়ির বুঝি আর সম্পর্ক রাখতি না, কয় কি কয় না? নাউযুবিল্লাহ বলবেন না? এই মিয়া, তুমি যেমনি ভাবে এই বাবার সন্তান, এই মেয়েও তো এই বাবার সন্তান, ঠিক কিনা বলেন? জীবিত অবস্থায় যদি বাবা বাক করে ছেলে যতটুকু পাবে মেয়ে ততটুকু পাবে, আর বাবা মারা গেলে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সুবহানাল্লাহ বলেন। যখন বোন তার সম্পদ চেয়ে বসে, তখন আমরা যারা ভাই আছি আমরা একটু চোখটি বড় করে দিয়ে আর করে বলি, বুঝি তুই বুঝি আর বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখতে চাস না। আমি আপনাদেরকে বলতে চাই, বোন তার সঠিক বৈধ অধিকার চাইলে সম্পর্কের কথা আসে। আর আপনার বাড়িতে যে আপনার শ্বশুর শাশুড়ি আপনার শালা শালি খায়, তখন বুঝি সম্পদ খায় না? কথা কন না কেন? শালা শালি যে খায়, সম্পদ খায় কি খায় না? আরে শালা শালির যখন আইফোন দিয়া দেয়, কি দিয়া দেয়? আশ্চর্য অবস্থা। বোন বাগ্নিরা তাদের বৈধ সম্পদ চাইতে আসলে আপনার কাছে ফতুয়াবাজি, আপনার কাছে গুজামিল, আপনার কাছে অবহেলা, আপনি তার সাথে সম্পর্ক খারাপ করে ফেলেন। আর আপনার শালারে আপনি মোবাইল কিনে দেন, হুন্ডা কিনে দেন, আপনার শালেরে আপনি পাকিস্তানি 3 পিস কিনে দেন। এই যে টাকাগুলো দিচ্ছেন, সম্পদ যায় কি যায় না? অথচ ইসলামের কোথাও বলা নাই যে শালিকে শালাকে যদি কাপড় না দেয় তার জন্য তারে শাস্তি দেওয়া হবে। আছে? কথা বলেন আছে? অথচ বোনের হক যদি বুঝাই না দেওয়া হয়, শুধু তো শাস্তি না, আপনার জন্য জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নাফি ইবনে আব্দুল হারিস বললেন, আমিরুল মুমিনিন এই সম্পদ বন্টনের যেই হিসাব, কে কি পরিমাণ পাবে, এই হিসাবের ক্ষেত্রে এই ইবনে আবজা অনেক বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে বলেছেন ওয়াকাদি, তার বিচার ফয়সালা ইনসাফপূর্ণ ফয়সালা। মুআজ্জাজ হাজিরিন, একটা দাস, দাস বলা হয় কাকে? যার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই। যারা আরবে সফর করছে তারা খুব ভালো করে বলতে পারবে, আরবের মধ্যে দাস ক্রয় করা হয়, অর্থাৎ আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে একটা মানুষকে কিনতে পারবেন। ওই ক্রয় করা মানুষ আপনি যা খুশি তাকে সেখানে ব্যবহার করতে পারবেন, তার কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে। এমন একজন দাস যার কোনো সমাজে বিন্দু পরিমাণ মূল্য নাই, কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে, ফরায়েজের জ্ঞান থাকার কারণে, বিচার ফায়সালা জানার কারণে সে একটা এলাকার দায়িত্ব পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না নাফি ইবনে আব্দুল হারিসকে বলেন, আমি বুঝছি তুমি রাসূলের হাদিসকে স্মরণ করেছ, তুমি রাসূলের হাদিসকে অনুসরণ করেছ। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় তোমাদের মধ্যে যার দিলে আল্লাহর কালাম থাকবে। কার কালাম? আরো জোরে বলেন। আল্লাহর কালাম যার দিলের মধ্যে থাকবে, আল্লাহর কোরআন যার দিলের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করে দিবেন। ওয়াদাউ বিহি আখারিন, আর যার দিলে আল্লাহর কালাম থাকবে না তাকে নিন্দিত, অপমানিত, অপদস্থ করবেন। ঠিক কিনা বলেন? আপনাদের সামনে আমি 2টা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের মধ্যে একজন হাফেজ আছে, সালেহ আহমদ তাকরিম, আছে না নাই? তাকে চিনে না পৃথিবীতে এমন কোনো মুসলমান আছে? অথচ আপনি আমাদের গ্রামে বলেন, অথবা আমাদের উপজেলা শহরে বলেন, আমাদের কুমিল্লায় বলেন, আমাদের ঢাকায় বলেন, 10টা 20টা বাড়ির মালিক আছে, আমরা তারে চিনি না। চিনা সম্ভব না, কারণ তার ভিতরে কোরআন নাই। এজন্য মুআজ্জাজ হাজিরিন,
মর্যাদার জন্য আমরা উল্টা পথে দৌড়াই। এক সমাজে আমি এক সময় বসছি, এক ভদ্রলোক, কি বলবো, খারাপ বলে তো লাভ নাই, খারাপ কথা বলতেও পারি না, সে বলতেছে বাঙালি আমার ভালো করে চিনা আছে, নির্বাচন আইলে একটা বান্ডেল ডাইলা দিলে আবার মোর নাউজুবিল্লাহ বলবেন না, একটা হারাম কাজ, একটা অবৈধ কাজ সে হাউজের মধ্যে অবলীলায় বেহাইয়ার মতো বলতেছে। কি আশ্চর্য অবস্থা আমাদের! আমরা নাকি মুসলমান, আমরা নাকি আল্লাহ রসুলের শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদের আগে নাকি কোনো উম্মত, কোনো নবী জান্নাতে যেতে পারবে না। এই যদি হয় উম্মতের চরিত্র, কিভাবে সম্ভব জান্নাতে যাওয়া? মুআজ্জাজ হাজিরিন, যারাই জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ, অপকর্ম বাস্তবায়ন করতে চায় তাদেরকে যুগে যুগে দৃষ্টান্তমূলক শাস্তি দেন কে? নমরুদের শাস্তি দিছে কি দিছে না? ফেরাউনের শাস্তি দিছে কি দিছে না? বাংলাদেশে মনে হয় কেউ পালায় নাই। পালাবো না, পালাবো না। প্রয়োজনে কার বাড়িতে যাব? ফখরুল সাহেবের বাড়িতে যাব। আশ্চর্য অবস্থা। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, এখনো বিবেক ঠিক আছে, এখনো সুস্থ আছেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক তৈরি করেন। দুনিয়া এবং আখিরাতের সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহ। তাই আসুন আজকে আমরা সেই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনব। আল্লাহ তাআলা যেন এই কথার উপর আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে। আমরা জোরে বলি আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে একটি বিষয়বস্তুর উপর কথা বলার জন্য চেষ্টা করব, সেটা হলো পর্দা। ইসলামে পর্দা আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, স্বাধীনতার নাম দিয়ে আমাদের সুন্দরী, রূপসী, রমণী মা এবং বোনদেরকে বাজারের পণ্য বানাচ্ছে, অথচ স্বাধীনতার নাম দিয়ে আপনার নারীকে, আপনার মাকে, আপনার বোনকে পর্দার ভিতরে ঢুকানো ছিল সবচাইতে বড় স্বাধীনতা। এটা কোনো বোঝা নয়, এটা কোনো চাপ নয়, এটা হলো তার অর্জন, এটা হলো তার ঐতিহ্য। পর্দা কখনো নারীর উপর এবং মুমিনের উপর বিপদ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাতুল আহজাব, সূরার নাম কি একটু শিখি না আমরা? সূরাতুল আহজাব বলি আমরা। এই আহজাব বললে এখনই আপনার আমল নামায় 50 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনি অন্তর থেকে ইখলাসের সাথে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির আশায় বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি 10 দিয়ে শুরু করি, আমি 700 এবং তার চাইতে আরো বেশি দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওই আয়াতের তাফসিরে মুফাসসিরিনগণ বলেন যে একটা আমলের ক্ষেত্রে 10 থেকে 700 গুণ, এটার ক্যাটাগরি কি? এটার ক্যাটাগরিটা হলো, খেয়াল করলে মসজিদে দেখবেন প্রত্যেকটা ব্যক্তি নামাজে আসে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি নামাজের যত্ন ঠিক একরকম, এবং ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, 50 জন ছাত্রের লেখাপড়ার মানও কিন্তু সে 6 ছাত্র, ঠিক কিনা বলেন? তো দ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি নেক আমল করে আমি 10 দিয়ে শুরু করব। আল্লাহর ব্যবসায় শুরু হয় কয় গুণ দিয়ে? সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা আল্লাহর সাথে ব্যবসা করি না, আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি না। আমরা সমাজের মধ্যে যারা রাম বাম আছে না নাই, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের সাথে সম্পর্ক রাখি, অথচ আল্লাহ বলছেন যারা আমার সাথে সম্পর্ক রাখবে আমি তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন,
সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে নয়, আমাদেরকে 3 নম্বর ক্যাটাগরিতে বলছেন। সর্বপ্রথম আল্লাহ তার হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, ও হে আমার নবী, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই এই কথা অকপটে বিশ্বাস করি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো নবী এবং রসুল। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? নবী রসুলদের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? তাহলে আল্লাহ নবীকে নির্দেশনা দিচ্ছেন, আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে বলেন তারা যেন পর্দা করে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত নারীদের মধ্যে যারা মুমিন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা যারা এখানে আসছি আমরা ইমানদার না বেঈমান? সুবহানাল্লাহ বলবেন না? তো ইমানদারের স্ত্রী ইমানদার না বেঈমান? তাহলে আমাদেরকে বলতেছে, কাদেরকে বলতেছে? এখন আমরা বলবো মুমিন না, এখন বলবো আমাদের। কাদের? ওয়া নিসাইল মুমিনিন দ্বারা বলতেছে আমাদেরকে, অর্থাৎ মুমিনদের নারীদেরকে। যেহেতু আমরা ইমানদার, আমাদের নারীদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বুক পর্যন্ত ঢাকে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের সমাজে আধুনিকতার নাম দিয়ে, আমাদের সমাজে স্মার্ট ডিজিটালের নাম দিয়ে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা মাথার চুল খুলে, সামনের কাপড় খুলে হাঁটাহাঁটি করে, কি করে না? আরও দুঃখের বিষয় হলো, আরও লজ্জার বিষয় হলো, সাথে বুড়া হয় দাদি যায়, না হয় মা যায়। ঠিক কিনা বলেন? মা একবারে, দাদি একবারে, পুরা কালা বোরখা। এই কথা কন না কেন? বুড়া বেডি যার পর্দার দরকার নাই, 60-এর উপরে বয়স হয়ে গেলে ওই মহিলা যদি শুধু 3 পিস পরে বেরোয়, এতে কোনো সমস্যা? ইসলাম বলে, কে বলে? অথচ লগে নাতিন রে বাজারের পণ্য বানাইয়া খোলামেলা নিয়ে যায়। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে বলেন তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে তাদের বুক পর্যন্ত ঢেকে নেয়। এতে করে কি লাভ? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলেন এতে 2টা লাভ। 1 নাম্বার হলো তাদেরকে চিনতে সহজ হবে, 2 নম্বরে হলো তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। সুবহানাল্লাহ। এই মিয়া, যতই আপনি চরিত্রহীন লম্পট হন না কেন, বাসের মধ্যে, রাস্তার মধ্যে যখন আপনি একজন বুরকাওয়ালি মহিলা দেখেন, তার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? যেহেতু নারীদেরকে সুশোভিত করে বানাইছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি দুনিয়ার মধ্যে অনেকগুলি জিনিসকে মানুষের জন্য সুশোভিত করে বানিয়েছি, এর মধ্যে 1 নম্বরে হলো নারী। সুবহানাল্লাহ বলেন। ফিকহের কিতাবে আসছে, একজন পুরুষ যদি নারীকে দেখে তার শরীরের মধ্যে পরিবর্তন না আসে, সে পুরুষ না, সে হিজড়া। সে কি? এই সহজ কথা বুঝেন না কেন? আমার মা, আমার বাবা বৈধ পদ্ধতিতে বিবাহের ফলে তাদের দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাদের শারীরিক পরিবর্তন হয়েছে, পরেই তো আমি দুনিয়ায় আসছি। ঠিক কিনা বলেন? আর একজন নারী দেখে যদি আপনার শরীর এদিকে হেদিকে যদি কাইট না হয়, তাহলে আপনার কাছে কেউ বিয়ে দিবে? কথা বলেন, বিয়ে দিবে? তাইলে এই নারীদের থেকে আমাদের চোখ হেফাজত করা লাগবে কি লাগবে না? অথচ আমরা দোকানে বসে, ওই ব্রিজের এই কি বলে এগুলা, রেলিংয়ে বসে কত ধরনের কমেন্টস, আশ্চর্য। অথচ মুসলমান, অথচ জাহান্নামে যাওয়ার জন্যে প্রধানতম উল্লেখযোগ্য 2-1টি কারণের মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো এই বেপরদা চলাফেরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আমার মা বোনদেরকে শ্রদ্ধার সাথে বলছি,
আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আমার বৈধ স্বামী ছাড়া কারুর সামনে আমার চেহারা আমি দেখাবো না। যাদের সাথে সাক্ষাৎ করা ইসলাম বৈধতা দিয়েছেন তাদের ছাড়া আমি কারোর সাথে সাক্ষাৎ করব না। মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দি যদি এই মুহূর্তে বুঝে যায়, এই কোরআনের আলোচনার মাধ্যমে যদি এই মুহূর্তে বুঝে যায় যে আমি পর্দা ছেড়ে দিয়ে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? এই মুহূর্তে আমরা যদি আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি, যাই করছি করছি, বুঝে না বুঝে, শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, অজ্ঞতার কারণে, বন্ধুদের পাল্লায় পড়ে, বিভিন্ন কারণে আমার চোখের জেনা হয়ে গিয়েছে, আমার কানের জেনা, আমার হাতের জেনা, পায়ের জেনা, জবানের জেনা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আজকের এই মাহফিলে শুনলাম আল্লাহ রব্বুল আলামিন এই চোখের হেফাজত করার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখানে শেষ করে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কি কি জিনিস থেকে আপনার চক্ষুকে হেফাজত করবেন এই জিনিসগুলো পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, ও আমার হাবিব আপনি বলে দেন মুমিন নারীদেরকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে নিচের দিকে নামিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সমাজের মধ্যে বেহাইয়াপনা, বেরেল্লাপনা, অশ্লীলতা, যৌনাচার বৃদ্ধির একমাত্র প্রধানতম শ্রেষ্ঠ মাধ্যম হলো এই চোখ। ঠিক কিনা বলেন? চোখ দিয়ে যখন আপনি একটা অপর নারীর দিকে আপনি তাকাবেন, তাকানো মাত্রই আপনার মাথার যেই সেলগুলো রয়েছে, এক একটা মাথায় 60,000 সেল আছে। কয় হাজার? সুবহানাল্লাহ বলবেন না? আরও জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই 60,000 সেলের মধ্যে বিদ্যুৎ গতিতে গিয়ে টাচ করে এই যে সুন্দরী নারী চলে যাচ্ছে, তুমি দৃষ্টি ফিরাইও না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলে যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা যেন পর নারী থেকে, পর পুরুষ থেকে তাদের চক্ষুকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত কি হবে? নারী দেখলে চোখ এভাবে করে রাখবো না চোখ নিচের দিকে নামাবো? কথা বলেন, চোখ কিসের দিকে নামাবো? নিচের দিকে নামাবো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং মুমিন নারী এবং পুরুষরা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই মর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন, মাইয়াজমানু লিমা বাইনা রিজলাইহি ওয়া মা লিহিয়াইহি আযমানু লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, কয়টা জিনিস? কয়টা জিনিস? আমাদের সমাজে কত মানুষ কত কিছুর দায়িত্ব নেয়, অথচ এই দুইটা জিনিসের যদি কোনো বান্দা দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কেমনে? ওই আইডি কার্ডের নাম মোহাম্মদ আব্দুল গফুর এই দিয়া, হ্যাঁ, আদমশুমারিতে আমার নাম, আমার ধর্ম ইসলাম, এটা দিয়া কেমনে যাবেন জান্নাতে? বলেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ? এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী, অর্থাৎ আপনার এই দুই ঠোঁটের মাঝখানে একটা কি আছে? জিহ্বা। কি আছে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই জিহ্বার হেফাজত করে, এই জিহ্বার হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আপনার মাথায় কথা আসবে,
আপনি যাকে তাকে দেখলেই টিটকারি করতে মন চাইবে, আপনি যাকে তাকে দেখলেই মন্তব্য করতে মন চাইবে, হয় কি হয় না? আমি আমার এই দোকানে তো আমার বাস্তব জীবনের বহু অভিজ্ঞতা দেখছি। যেহেতু আমি এই এলাকার সন্তান, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, দোকানে বসে বসে বাজে মন্তব্য আসে না নাই? এক কাপ চা খাইতে 2 ঘন্টা লাগে। কত ঘন্টা? অথচ এই বান্দাই মসজিদে আইসা সেকেন্ডে ঘড়ির দিকে তাকায় কয়বার? কথা কয় না কেরে? আরো জোরে বলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে, যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ মাগফিরাতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। দোকানে বইলে মাগফিরাত করেনি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলাকার মধ্যে, জায়গার মধ্যে, অবস্থানের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে হলো বাজার। ঠিক কিনা বলেন? অথচ আমরা মুসলমান, আমরা জান্নাতে যাওয়ার জন্য দিন রাত আকাঙ্ক্ষা করি, অথচ আমার কোনো চেষ্টা নাই, আমার কর্মের মধ্যে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে বাবা, আপনি কি বাংলাদেশে দেখেন নাই হাজার হাজার কোটি টাকার মালিক হইয়াও তার সুন্দর দাড়িগুলি কামাইয়া পালাইছে? এরপরেও কি আপনি টাকার পেছনে ছুটবেন? এরপরেও কি আপনি সুদের পেছনে ছুটবেন? এরপরেও কি আপনি হারামের পেছনে ছুটবেন? আপনার চোখের সামনে আপনি দেখেন নাই কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ডিমের ইডা খাইছে কি খাইছে না, জুতার বাড়ি খাইছে কি খাইছে না? তে যদি চাইতো ঢাকার সুপ্রিম কোর্টকে 100 বার কিনতে পারতো। ঠিক কিনা বলেন? ধরেন সুপ্রিম কোর্টের মধ্যে 1000 আইনজীবী, কয় হাজার? আরো জোরে বলেন। যদি এক একজন আইনজীবীকে ঘোষণা দিত যে তোমার 100 কোটি টাকা করে দিমু, এটা কোনো অস্বাভাবিক? আরে একটা ব্যাংকের থেকে এই জানুয়ারি মাইরা দিছে 36,000 কোটি টাকা। কি আজীব অবস্থা! আর আমরা 10 টাকার আলু 80 টাকা দা খাওয়া লাগে, আবার বলি অনেক ভালো আছি। কি কথা কন না কেন? আজীব অবস্থা। আপনার কি এখনো বিবেক জাগে না যে আমি হারাম ছাড়া দরকার, আমার অন্যায় ছাড়া দরকার, সুদ ঘুষ চুরি মিথ্যা বাটপারি ছাড়া দরকার? কারণ এইগুলো যারা করছে, যারা এগুলাকে ফুসলাইছে, আজকে আমার চোখের সামনে আমি দেখছি। আমি তো প্রায় জায়গায় বলি, যদি কোরআন নাজিলের সুযোগ থাকতো তাহলে বাংলাদেশে আবার আরেকটা কোরআন নাজিল হইতো। কারণ ফেরাউনের চাইতে কোনো অংশেই, কথা বলেন না কেন? অতএব প্রিয় বাবারা, ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেখানে যেই বিধিমালা, যেই নীতিমালা অনুসরণ করার জন্য আমাদেরকে ডাকে, আমরা তা মানব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বরে বলেছেন, যে বান্দা তার 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। আপনি যখন কোনো কথা মাথায় আসবে, কথা কিন্তু মুখে আসে না। যারা বুদ্ধিমান তারা কথায় মাথা আসার পরে এই কথাটাকে ফিল্টারিং করে, সুবহানাল্লাহ বলেন, ফিল্টারিং করে যেভাবে বললে কথাটা আঘাত হবে না, কষ্ট পাবে না, ওই কথাটা বলে। আর যার বুদ্ধি নাই, নির্বুধ বোকাস, তার মুখে যা আসে তাই কথা বলেন না কেন? অতএব আপনি বুদ্ধিমান কিনা? আপনি নিজেকে বুদ্ধিমান দাবি করেন কিনা? মুআজ্জাজ হাজিরিন, যদি আপনি বুদ্ধিমান দাবি করেন, কথা মাথা আসা মাত্রই বলা যাবে না। বলার আগে চিন্তা করতে হবে, এই কথায় আমার আল্লাহ রাজি এবং খুশি থাকবে কিনা। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে 1 নম্বরে বলেছেন, তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। কি হেফাজত? কথা বলেন। এখন দোকানে যারা টিভির দিকে তাকাইয়া বাইরে যারা দাঁড়ায়, তারা যে দমক দেন, এখন আপনি কই যাবেন? আজীব অবস্থা এমন আছে না নাই? আরে আমি আমার জীবনে বহুবার দেখছি, মাদ্রাসায় যাওয়ার সময় নিউ মার্কেট যখন কোনো চায়ের স্টলের সামনে দাঁড়াইতাম, আমি দাঁড়াইছি, ভিতরে বইয়ে রয়েছে, হেবাটা আমারে দমক দেয়, দাঁড়াইছ কে রে? অথচ হেবাটা কই বইয়ে রয়েছে। কি আজীব অবস্থা! আহা, কোন ধরনের অভিভাবক আপনি? কোন ধরনের দায়িত্বশীল আপনি?
আপনি চোখের এভাবে তাকায়া রয়েছেন জাহান্নামের দিকে, আর আরেকজনকে ধমক দিচ্ছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, নিজেকে শুধরান, নিজেকে সংশোধন করেন, চোখের হেফাজত করেন। চোখের হেফাজত করার জন্য বলেছেন কে? আপনার ঘরে স্ত্রী আছে, আপনার যখন খুশি তখন আপনি তার কাছে যান, এতে ইসলাম কি দেয় না বাধা। বরঞ্চ হাদিসের মধ্যে আসছে, একজন স্বামী একজন স্ত্রী যদি এই দুইজনে এইভাবে হাত ঢুকিয়ে বসে থাকে, এই হাত ধরার কারণে দুইজনের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ কইতেন না তো আপনারা? এখানে আমি মা বোনদেরকেও একটা কথা বলবো, আপনারাও একটু নিজেদেরকে গুছিয়ে রাখবেন, একবারে রাস্তাঘাটের ফকিন্নির মতো সেজে থাকবেন। সাধারণত এই দুষ্টার কারণেও অনেক পুরুষ তার চোখ ডানে বামে যায়, কারণ ঘরে গিয়ে দেখে তার স্ত্রী আর স্ত্রী নাই, বাজারের একজন কাজের মহিলা হয়ে গেছে। না, আপনি কাজ করবেন, অবশ্যই কাজ করবেন, তবে আপনার সৌন্দর্য, আপনার পোশাক আশাক, আপনার মধ্যে একটু স্মার্টনেস, একটু ফেয়ারনেস, একটু মেকআপ ইত্যাদি এগুলো আপনি করবেন। আর এগুলো আমাদেরকে কিনে দেওয়াও লাগবে কি লাগবে না? আমরা কিনে দিব না আবার দাবি করব সুন্দরী রূপসী, তা হবে না। অতএব দুজনের সাথে পরামর্শ করে আমরা আমাদের চোখের হেফাজত করব। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশায়? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন সাধারণত যা প্রকাশমান, অর্থাৎ এই হাতের কবজি থেকে এই জায়গা, মুখের এই জায়গা হালকা প্রকাশমান যেই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো ছাড়া যেন বাকি জিনিসগুলো তারা না দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারা যেন দম্ভ করে আওয়াজ করে যেন রাস্তাঘাটে চলাফেরা না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা সমাজের মধ্যে কি দেখতে পাই? আমরা আমাদের দাদাদের কাছে গল্প শুনতাম, আগেকার মহিলারা রাস্তায় কোনো পুরুষ দেখলে চিপায় দাঁড়িয়ে যাইতো, ঠিক কিনা বলেন? যদিও আগেকার মানুষ অনেক নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, ঠিক কিনা বলেন? আর এখনকার দিনে গুনাহ আর গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ। এই সময় আইসা দেখি নারী পুরুষকে বলে বাইসা সাইড দেন, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলবেন না। অথবা আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর জান্নাত যদি আপনার দিলে তামান্না থাকে, জাহান্নামের শাস্তি থেকে যদি নিজেকে মুক্তি দিতে চান, আপনার চোখের হেফাজত করেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করেন। আপনার স্বামী ছাড়া আপনার এই দুই দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ জিনিস যেন অন্য কোথাও না নষ্ট হয়ে যায়। এবং আপনি যখন রাস্তায় বের হবেন তখন আপনি শালীনভাবে শালীন পোশাক পরে বের হবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা স্বাভাবিক কারণে সমাজে বসবাস করি। নারীদের অর্থাৎ কারো ঘরে আমাদের কোনো প্রয়োজনে যাওয়া লাগতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রেও পরামর্শ দিয়েছেন। আর কিভাবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রাস্তাতে বের করে দিবে বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চমৎকার পরামর্শ দিয়েছেন, একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে। যেখানে যাবেন আপনি, যেই জায়গায় যান না কেন, কোনো জায়গায় যেন আপনি বিপদে পড়তে না হয়, কোনো জায়গায় যেন আপনি পদস্খলন না হয়ে যায়, সেজন্য কত চমৎকার পরামর্শ দিয়েছেন। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোনো পুরুষের যদি কোনো কারো ঘরে নারীদের কাছ থেকে কোনো জিনিস প্রয়োজন হয় আনতে, সে যেন পর্দার আড়াল থেকে আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ইব্রাহিম খলিল আহমদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহমদী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে
বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শরীয়তের একটা মাসআলা আছে, আপনি যখন কোনো সফরে বের হবেন অথবা কোনো কাজে বের হবেন, যদি পানি না পান তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। কি করে? আর যদি পানি পান তাহলে আপনার তায়াম্মুমের হুকুম কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেহেতু আমি ছোট মানুষ, নাখান্দা মানুষ, ইলম আমল বিদ্যা বুদ্ধি কিছুই নেই, আমি একজন তায়াম্মুমওয়ালা মানুষ, যেহেতু পানিওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা একজন বড় মেহমান চলে আসছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এখন আমার কথা চলে না। যেহেতু আমি কথা শুরু করেছি, আমি একটুর মধ্যে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে একটি হাদিস শুধু আপনাদের সামনে তুলে ধরব। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা অর্থ নাই, বিত্ত নাই, ধন সম্পদ দৌলত নাই, আমরা যেন মন খারাপ না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তোমরা গরিবদের মাঝে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যাদের 5 তলা 10 তলা 20 তলা বাড়ি নাই, গাড়ি নাই, আমরা যেন মন খারাপ না করি, কারণ আমাদের সাথে থাকবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তিনি বললেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম ওই জান্নাতের মধ্যে দরিদ্র মানুষরাই সবচাইতে বেশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তারপরে বলেন, ওয়াত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসার আহলিহান নিসা। অতঃপর আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, তাকিয়ে জাহান্নামে দেখলাম অধিবাসীরা অধিকাংশ নারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। নারীরা জাহান্নামে অধিকাংশ যাওয়ার একমাত্র 4টা কারণ। কয়টা কারণ? জোরে বলেন কয়টা কারণ? 1 নম্বরে হলো তারা 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করে না, রমজান মাসের রোজা ঠিকঠাকভাবে আদায় করে না, তারা স্বামীর আনুগত্য করে না, তারা লজ্জাস্থানের হেফাজত করে না। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের রোজা এবং স্বামীর আনুগত্য করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় স্বল্প, যেহেতু মুহতারাম মেহমান চলে আসছেন, আমি আপনাদের সামনে পর্দার বিষয়ে কোরআন ও হাদিস থেকে যতটুকু কথা বললাম, আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, রাস্তাঘাটে, বাজারে কখনো পরনারীর দিকে আমরা দৃষ্টি দিব না। কারণ আমি দৃষ্টি দিয়ে জান্নাত দেখতে চাই। আমার জান্নাতের যে নয়নাবিরাম দৃশ্য, এগুলো দেখার জন্য তো এই চক্ষুকে একটু হেফাজত এবং পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আপনি আমার ঘরে যেভাবে চলে যান, যদি ডিসি অফিসে যান এভাবে যাইতে পারবেন? পরিচ্ছন্ন হওয়া লাগবে কি লাগবে না? আপনি যদি ডিসির চাইতে আরও উপরে যারা আছে তার অফিসে যাইতে গেলে আরও পরিচ্ছন্ন হওয়া লাগবে কি লাগবে না? বিদেশ যাইতে গেলে আপনার আরও পরিচ্ছন্ন হওয়া লাগবে কি লাগবে না? অতএব আপনি যত উপরে যাইবেন তত পরিচ্ছন্ন পরিশুদ্ধ হওয়া লাগবে। আমাদের টার্গেট যেহেতু জান্নাত, আমরা দুনিয়া থেকেই আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেন জান্নাতের দৃশ্য দেখতে দেখতে যেন আমাদের মৌত নসিব করে। আমরা জোরে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।